তেহরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়ার সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের কাছে 1 লিটার তেলও পৌঁছাতে দেবে না ইরান। তাদের উদ্দেশ্যে যাওয়া যে কোনো জাহাজ বা ট্যাঙ্কার এখন থেকে ইরানের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। ইরানের এ মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেন, তেল আমদানিকারকেরা প্রতি ব্যারেল তেলের দাম $200 হওয়ার জন্য প্রস্তুত থাকুক, কারণ এই অঞ্চলের নিরাপত্তার উপর তেলের দাম নির্ভর করে, যা আপনারা অস্থিতিশীল করে তুলেছেন। জোলফাগারি যোগ করেন, ইরানের পারস্পরিক বা সমানুপাতিক পাল্টা আঘাতের নীতি শেষ হয়েছে। এখন থেকে তেহরানের নীতি হবে শত্রুপক্ষের একটি আঘাতের পর পরবর্তী আঘাতের জন্য অপেক্ষা না করে লাগাতার হামলা চালিয়ে যাওয়া। এদিকে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল করতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ তাদের ইতিহাসে সবচেয়ে বেশি পরিমাণে মজুদ তেল ছাড়ার পরিকল্পনা করছে। জার্মানির অর্থমন্ত্রী ক্যাথরিনা রাইখে এই পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন। ক্যাথরিনা রাইখে জানান, আইইএর 32টি সদস্য দেশকে সম্মিলিতভাবে 40 কোটি ব্যারেল তেল ছাড়ার জন্য অনুরোধ করা হয়েছে। এটি দেশগুলোর মোট মজুদের প্রায় 1/3। রাইখে বলেন, সরবরাহের ঘাটতি মোকাবেলায় এটি একটি কার্যকর পদক্ষেপ এবং উচ্চ ঝুঁকি ও ফটকা মুনাফা রোধে বাজারের জন্য এটি একটি স্পষ্ট বার্তা। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে গত কয়েকদিন তেলের বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছে। বর্তমানে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম $91 ছাড়িয়ে গেছে। এদিকে জাপানও তাদের তেলের মজুদ ছাড়ার ঘোষণা দিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি বলেন, আইইএর আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় না থেকে জাপান নিজে 16 মার্চ থেকে বেসরকারি খাতের 15 দিনের এবং রাষ্ট্রীয় মজুতের 1 মাসের তেল বাজারে ছাড়বে। এছাড়া অস্ট্রিয়াও নীতিগতভাবে এই সিদ্ধান্তকে সমর্থন জানাবে বলে জানিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের বেসামরিক নাগরিকদের হরমুজ প্রণালীর সব বন্দর এলাকা অবিলম্বে এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। বিশেষ করে যেসব বন্দরে ইরানের নৌবাহিনী সক্রিয় রয়েছে সেসব স্থান থেকে দূরে থাকতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে এ সতর্কবার্তা দিয়েছে। এতে বলা হয়েছে, ইরানের বন্দর শ্রমিক, প্রশাসনিক কর্মী এবং বাণিজ্যিক জাহাজের ক্রুদের নিজেদের নৌবাহিনীর জাহাজ ও সামরিক সরঞ্জাম এড়িয়ে চলা উচিত। গত 28 ফেব্রুয়ারি হামলা শুরুর পর যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইরানের প্রায় 60টি নৌযান ডুবিয়ে বা ধ্বংস করে দিয়েছে। এর মধ্য দিয়ে তারা ইরানের নৌশক্তিকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দিয়েছে বলে দাবি করছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।